I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. হামজা চৌধুরী এখন বাংলাদেশের, হামজা এখন লাল সবুজ জার্সির, হামজা এখন 18 কোটি বাঙালির। অবশেষে অপেক্ষা আক্ষেপের পরিসমাপ্তিতে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেল বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। 2025 সালে এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী, এমনটাই জানা গেছে এখন পর্যন্ত। এবার আর কোনো উড়ো কথা বা রিউমার নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নিশ্চিত করেছে তথ্যটি। এছাড়াও একটি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের হয়ে খেলার আনন্দ প্রকাশ করেছেন খোদ হামজা নিজেই। শুধু হামজা নন, হামজার পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত আরো খেলোয়াড় বাইরে থেকে নিয়ে আসার পরিকল্পনা করছে বাফুফে, যাদের মধ্যে তারিক গাজী, কানাডিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত সামিদ বোস, অস্ট্রেলিয়ান তরুণ ডিফেন্ডার রিদওয়ান হান্নান, যুক্তরাষ্ট্রের জিদান মিয়া ও পোল্যান্ডের ফরিদ আলীর মতো প্রবাসী প্লেয়ারদের কথাও ভাবছে তারা। তবে আপাতত হামজার অন্তর্ভুক্তি একটি স্বস্তির খবর, কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসাধ্য? হামজার বাংলাদেশের হয়ে খেলা নিঃসন্দেহে দেশের ফুটবলের নতুন সূচনার আগমন। হামজার বর্তমান ক্লাব লেস্টার সিটিও বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছে। বাংলাদেশের হবিগঞ্জের ছেলে হামজা চৌধুরী খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাবে। দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে ও হামজা নিজেও। বিভিন্ন ফর্মালিটিস ও অফিসিয়াল ওয়ার্কের পর লাল সবুজের জার্সি হয়ে খেলার খুব কাছেই ছিল হামজা। এর আগে প্রায় 5 মাস আগে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করে হামজা এবং পরের মাসেই সেটি পেয়ে যান। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ সহ ফুটবল ফেডারেশনের ছাড়পত্র পেয়েছিলেন আগেই, শুধুমাত্র বাকি ছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুমতির। ফুটবলের হাতেখড়ি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। মাত্র 7 বছর বয়স থেকেই খেলে যাচ্ছেন ক্লাবটির হয়ে। শুরুতে একাডেমিতে, এরপর ধাপে ধাপে মেইন টিমে। লেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছেন, ছিলেন উইনিং দলের গুরুত্বপূর্ণ সদস্য। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও খেলতে পারেন সেন্ট্রাল মিড হিসাবে। 50-এর অধিক প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে হামজার। এছাড়াও খেলেছেন ইংল্যান্ডের যুব দলে। তবে তার বাংলাদেশে আসা নিয়ে দেখা দিয়েছিল বেশ সমস্যা, কিন্তু সব সমস্যা কাটিয়ে অবশেষে ফিফা কর্তৃক বাফুফের আবেদনের অনুমতিপত্র পেয়ে গেল হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়ে হামজা আনন্দ ও উচ্ছ্বাসের সাথে একটি ভিডিও বার্তা প্রেরণ করেছে বাফুফেকে। বাফুফে সেটা অফিসিয়াল পেজে প্রকাশ করে হামজার উদ্দেশ্যে বলে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে হামজা দেওয়ান চৌধুরীকে স্বাগত জানাচ্ছে। হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। হামজা নিজেও ভিডিও বার্তায় বলেন, সবকিছু ঠিক মতো চলছে, বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, আশা করছি শিগগিরই দেখা হবে। হামজা ছাড়াও এর আগে দেশের হয়ে খেলতে এসেছিলেন তারিক গাজী, জামাল ভুইয়ার মতো ট্যালেন্টেড বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। এবার হামজার আগমনে দেশের ফুটবল ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের, কারণ তার আছে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, সর্বোচ্চ লেভেলে খেলার ক্যাপাবিলিটি সহ অনেক কিছুই, এবং তার থেকে বাংলাদেশের বাকি খেলোয়াড়রাও শিখতে পারবে অনেক কিছু। হামজার আগমন দেশের ফুটবলকে কোথায় নিয়ে যাবে তার উত্তর এই মুহূর্তে দেওয়া কঠিন হলেও দেশের ফুটবলের প্রত্যাবর্তনের সময় এসেছে তা নিঃসন্দেহেই বলা যায়।